একবার প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের পর তাকবীর কতবার বলতে হবে, একবার ও তিনবার বলার হুকুম কি? প্রথম কথা হচ্ছে তাকবীর আপনি যত বেশি বলতে পারেন ততই ভালো। এর জন্য একবার বা দুইবার নির্দিষ্ট করে নেওয়ার কোনো বিধান নেই যে একবার বলবেন অথবা তিনবার বলবেন, বা একবার বলা ওয়াজিব তিনবার বলা সুন্নাহ, এই ধরনের কোনো রেওয়ায়েত বা কোনো বর্ণনা সাব্যস্ত হয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান কাব্বারা ওয়া হাজ্জা বুশশির, যে ব্যক্তি তাকবীর বলল এবং হজের মধ্যে হজ পালন করলো তাকে সুসংবাদ দেয়া হোক। ওমান হাল্লালা ওয়া হজ, যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে তাহলিল বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, বুশশির, তাকে সুসংবাদ দেওয়া হোক। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইউবাশশির, কিসের সংবাদ দেওয়া হবে? ক্বালা ইউবাশশার বিল জান্নাহ, জান্নাতে সুসংবাদ দেওয়া হবে। সুতরাং এটা যত বেশি বলতে পারেন তত বেশি সুন্নাহ। কথা কি বুঝতে পেরেছেন? যত বেশি বলতে পারেন তত বেশি সুন্নাহ। কিন্তু আমরা নিজেরা প্রত্যেকটা ইবাদতের জন্য একটা ফরম্যাট নিজেরাই আবিষ্কার করে নিয়েছি গবেষণা করে, বুঝতে পেরেছেন? ফলে দেখা গিয়েছে যে এই ফরম্যাটের কারণে আমরা আমাদের মৌলিক যে ইবাদত রয়েছে এই ইবাদতের মধ্যে ভুল হয়ে যাচ্ছে। যেন তাকবীরকে এটাকে সুনির্দিষ্ট সংখ্যার মধ্যে একবার অথবা তিনবারের মধ্যে সীমাবদ্ধ করার বিষয় নয়, বরং আল্লাহর বান্দাগণ অধিক পরিমাণে তাকবীর বলবেন, এটাই হচ্ছে মূলত বিধান।